Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. টুডে আমরা ডিসকাশন করব ভয়েস সম্পর্কে। ভয়েস তোমরা জানো ভয়েসের বেঙ্গলি মিনিং বাচ্য অর্থাৎ বাংলা অর্থ কি বাচ্য। বাচ্য মানে তোমরা জানো যে বাক্যের প্রকাশভঙ্গি বা বাক্যের রূপভেদ। এখানে ডেফিনেশনটা দেখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে যে ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব whether the subject is performing the action or receiving the action। অর্থাৎ কি সাবজেক্ট কাজটি করছে না সাবজেক্ট কাজটি গ্রহণ করছে, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজটি করছে না সাবজেক্টের উপর কাজটি করানো হচ্ছে, মানে সাবজেক্টের উপর পরোক্ষভাবে কাজটি করা হচ্ছে সাবজেক্টের দ্বারা। তাহলে এখানে আমরা ভয়েস বলতে বুঝতে পারছো যে এখানে তাহলে কাজের বাক্যের যে প্রকাশভঙ্গি অর্থাৎ একই সেন্টেন্স সেটিকে কিভাবে প্রকাশ করছে, অর্থাৎ প্রত্যক্ষভাবে সাবজেক্ট কাজটি করছে অথবা পরোক্ষভাবে কাজটি করছে, সাবজেক্ট নিজে কাজটি করছে অথবা নিজে কাজটি করছে না, এরকম বোঝাতে কি হয় যে বাক্যের রূপভেদ বা প্রকাশভঙ্গি বা ভার্বের যে ফর্ম ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো ভয়েস। এবার এখানে বেঙ্গলি মিনিং করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ভয়েস বলতে ক্রিয়ার সেই রূপকে বোঝায় যা নির্দেশ করে বাক্যের বিষয়টি অর্থাৎ সাবজেক্ট কাজটি করছে অর্থাৎ সক্রিয় রূপ, সাবজেক্ট নিজে কাজটি করছে না কাজটি গ্রহণ করছে অর্থাৎ নিষ্ক্রিয় রূপ প্যাসিভ। তাহলে তোমরা বুঝতে পারছো যে ভয়েস নিজে সক্রিয়ভাবে কাজটি করছে না সাবজেক্টের উপর কাজটি করা হচ্ছে অর্থাৎ কাজটি গ্রহণ করছে, নিষ্ক্রিয় অবস্থায় আছে সাবজেক্ট। এখানে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে আই কিলড এ বার্ড, আমি পাখিটি হত্যা করেছিলাম, অর্থাৎ এই পাখি হত্যা করার কাজটা আমি নিজে করেছিলাম। এখানে সাবজেক্ট সক্রিয় অ্যাক্টিভ অবস্থায় কাজ করছে, এই জন্য এটি অ্যাক্টিভ ভয়েস। আবার দেখো এ বার্ড ওয়াজ কিলড বাই মি, একটি পাখি আমার দ্বারা হত্যা করা হয়েছিল, পরোক্ষভাবে কাজটি করা হচ্ছে সাবজেক্টের দ্বারা। এখানে সাবজেক্ট কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় আছে অর্থাৎ প্যাসিভ অবস্থায় আছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে সাবজেক্ট যখন সক্রিয়ভাবে কাজ করবে নিজে কাজ করবে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হবে, যখন প্যাসিভ বা নিষ্ক্রিয় অবস্থায় কাজ করবে তখন তাকে আমরা কি বলবো প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস মানে কি হলো, ভয়েস মানে হলো যে বাকি সাবজেক্ট নিজে কাজ করছে না পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কাজটি করছে না পরোক্ষভাবে কাজটি করছে, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজটি করছে না সাবজেক্টের দ্বারা কাজটি করা হচ্ছে, অর্থাৎ পরোক্ষভাবে বোঝাচ্ছে। অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ এটি বোঝাতে আমরা কি যে ভার্বের যে ফর্ম ব্যবহার করব, ভার্বের যে রূপভেদ ব্যবহার করব সেটি হচ্ছে কি ভয়েস অর্থাৎ বাচ্য। তাহলে তো বাচ্য আশা করি বুঝতে তোমরা পেরেছো। এবার আমরা দেখে নেব যে কাইন্ডস অফ ভয়েস, ভয়েসের প্রকারভেদ, ভয়েসকে কয় ভাগে ভাগ করা যায়। এবার আমরা দেখে নেব যে কাইন্ডস অফ ভয়েস অর্থাৎ ভয়েসের শ্রেণীবিভাগ, ভয়েসকে কয় ভাগে ভাগ করা যায়। এখানে দেখো দেয়ার আর 3 কাইন্ডস অফ ভয়েস। ভয়েস সাধারণত 3 প্রকারের হয়, অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস নিষ্ক্রিয় বাচ্য, কোয়াসি প্যাসিভ ভয়েস অর্ধ অ্যাক্টিভ অর্ধ প্যাসিভ। তাহলে তোমরা বুঝতে পারছো যে ভয়েস কিন্তু 3 প্রকারের। এবার আমরা এই 3টি সম্পর্কে জেনে নেব, 3টি ভয়েস সম্পর্কে খুব সহজভাবে জেনে নেব, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এবার আমরা দেখে নেব যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কি, আমরা ডিফারেন্স দেখে নেব, তাহলে আরো বুঝতে সুবিধা হবে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কি। এখানে দেখো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস মানে কি কর্তৃবাচ্য মনে রাখবে, অর্থাৎ কি when the subject itself does the work the verb is in the active voice। অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কাজটি করছে তখন ভার্বটি কিন্তু কি অ্যাক্টিভ ভয়েসে থাকবে, তখন আমরা তাকে কি বলবো অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট নিজেই যখন কাজটি করবে, এখানে দ্য সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অর অ্যাক্টর অফ দ্য অ্যাকশন, অর্থাৎ কর্তা কাজটি করে, সাবজেক্ট এখানে ডুয়ার বা অ্যাক্টর। সি রাইটস দ্য লেটার, সে চিঠিটি লেখে, এখানে দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক, সাবজেক্ট কাজটি করছে, সি রাইটস দ্য লেটার। এবার আমরা অর্থাৎ কি এখানে দেখো একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের যে সি রাইটস দ্য লেটার, সে চিঠিটি লেখে, এখানে সি সাবজেক্ট, সাবজেক্ট দেখো এখানে নিজে কাজটি করছে, কোন কাজটি চিঠি লেখার কাজটি, এখানে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আমরা নিষ্ক্রিয় বাচ্য কাকে বলবো when the subject itself does not the work the verb is in the passive voice। অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কাজটি করছে না তখন ভার্বটি কি হবে প্যাসিভ ভয়েসে থাকবে। অর্থাৎ সাবজেক্ট এখানে কি ইজ নট দ্য ডুয়ার বাট রিসিভার অফ দ্য রেজাল্ট অফ দ্য অ্যাকশন। অর্থাৎ এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটি মনে রাখবে, তাহলে প্যাসিভ ভয়েস সহজে বুঝতে পারবে যে সাবজেক্ট এখানে কর্তা নয়, কাজটি করছে না, কিন্তু রিসিভার অফ দ্য রেজাল্ট অফ দ্য অ্যাকশন অর্থাৎ কাজের ফলটি ভোগ করছে। কর্তা কাজটি করে না কিন্তু গ্রহণ করে কাজটি, এবং কর্তা কি করে না কাজের ফল ভোগ করে। এক্সাম্পল দেখো দ্য লেটার ইজ রিটেন বাই হার, এখানে দেখো চিঠিটি লেখা হচ্ছে কার দ্বারা, বাই হার তার দ্বারা। এখানে অ্যাকশন ইজ ডান টু দ্য সাবজেক্ট, এখানে সাবজেক্টের প্রতি কাজটি করা হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কাজটি ফল ভোগ করছে, চিঠিটি লেখা কার দ্বারা হচ্ছে তার দ্বারা। এখানে বুঝতে পারছো যে তাহলে প্যাসিভ ভয়েস আমরা কাকে বলবো বা নিষ্ক্রিয় বাচ্য কাকে বলবো, তোমরা সহজে বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে এক্সাম্পল সহ আরো
50টি এক্সাম্পলস অফ ভয়েস চেঞ্জ আলোচনা করব। সরি, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জ আমরা নেক্সট স্টেপে আলোচনা করব। এই ভয়েস সম্পর্কে তোমাদের যখন বেসিক নলেজ তৈরি হয়ে যাবে তখন আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে খুব সহজভাবে জেনে নেব। কোয়াসি প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কে জেনে নেব। দেখো, কোয়াসি মিনস হাফ, অর্থাৎ কোয়াসি ওয়ার্ডটির মানে হচ্ছে বেঙ্গলি মিনিং অর্থ হাফ। তাহলে তোমরা বুঝতে পারছো কোয়াসি প্যাসিভ, এই মিনিংটা দেখে বুঝতে পারছো যে কি কোয়াসি প্যাসিভ মানে কি হবে। তাহলে কোয়াসি প্যাসিভ ভার্বস আমরা কাকে বলবো? আর অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স, অর্থাৎ কোয়াসি প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ইন ফর্ম, গঠনে বা রূপে দেখতে অ্যাক্টিভ, কিন্তু প্যাসিভ ইন সেন্স, কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ। অর্থাৎ বুঝতে পারছো যে কোয়াসি প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ রূপে ব্যবহৃত হলো, অর্থের দিক থেকে কি হবে? প্যাসিভ। এই জন্য কি কোয়াসি প্যাসিভ বলা হয়েছে। কেন না হাফ প্যাসিভ হাফ অ্যাক্টিভ। এখানে মনে রাখবে কোয়াসি প্যাসিভ অ্যাক্টিভ ও প্যাসিভ উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা এক্সাম্পল সহ জেনে নেব। দেখো, দ্য রোজ স্মেল সুইট, গোলাপটি মিষ্টি গন্ধ দেয়। এখানে দেখো অ্যাক্টিভ ভয়েস, গঠনে কিন্তু এটা কি আছে? অ্যাক্টিভ, কিন্তু সেন্স অর্থাৎ মিনিংগত দিক থেকে কি হবে? এটি প্যাসিভ। আবার দেখো এটি কিছু প্যাসিভ ভয়েস, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। এখানে দেখো এটা প্যাসিভ রূপে আছে, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, অর্থাৎ গোলাপটি মিষ্টি, হোয়েন ইট ইজ স্মেলড, যখন এটি ঘ্রাণ নেওয়া হয় বা গন্ধ শোকা হয়। দ্য স্টোন ফিলস হার্ড, অ্যাক্টিভ হয়। দেখো স্টোন ফিলস হার্ড, পাথরটি শক্ত মনে হয়। দেখো অর্থের দিক থেকে কি বোঝাচ্ছে? প্যাসিভ বোঝাচ্ছে, এবং গঠনগত দিক থেকে কি বোঝাচ্ছে? অ্যাক্টিভ। দ্য স্টোন ফিলস হার্ড, এটাকে যদি প্যাসিভ করায় কি হবে? দ্য স্টোন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ড। অর্থাৎ কোয়াসি প্যাসিভগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্যাসিভ করার সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হোয়েন দিয়ে দেখো